আসসালামু আলাইকুম। আমরা সমাজে চলার পথে সালাম দেওয়াটা মুসলমানের জন্য একটা আত্মবিশ্বাসের বিষয়। তো এখানে অনেকেই জানি না যে বিদাতি ও জঘন্য পাপে লিপ্ত ব্যক্তিকে সালাম দেওয়ার ব্যাপারে আল্লাহ রসুলের সুন্নত কী। তো এই বিষয়ে আমরা এখন জানার চেষ্টা করি। আমরা এখন জানবো হচ্ছে এই আল আসকার বইয়ের থেকে এই হাদিসটি। শুরু করা যাক। বিদাত ও জঘন্য পাপের নিমজ্জিত ব্যক্তিকে তওবা করার আগে সালাম করা অনুচিত, তাদের সালামের জবাব দেওয়াও অনুচিত। তার মানে তারা যদি আপনাকে সালামও দেয়, তার সালামের জবাব দেওয়া যাবে না। মানে দেওয়া যাবে না বলতে গেলে, আপনি যদি সালামের জবাব না দেন, ভয় করেন যে সে ক্ষতি করতে পারে, তাহলে সালামের জবাব দেবেন। ইমাম বুখারী সহ প্রমুখ উলামায়ে কিরামের মত এটি। ইমাম আবু আবদিল্লাহ বুখারী দলিল পেশ করেন তার সহিহ বুখারীতে বর্ণিত হাদিস দ্বারা, যা কাব ইবনু মালিকের ঘটনার বিবরণে উল্লেখ করা হয়েছে। কাব ইবনু মালিকের ঘটনা আছে, তিনি ও তার দুই সাথী তাবুক যুদ্ধ থেকে পশ্চাতে থেকে যান। ইমাম বুখারী বলেন, আবদুল্লাহ ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা পানকারী মদ্যপকে সালাম করবে না। তার মানে হচ্ছে যারা মদ্যপান অবস্থায় থাকবে, যারা মদ পান করে, তাদেরকে সালাম দিতে মানা করেছে। ইমাম নববী বললেন, যদি জালিমকে সালাম দিতে বাধ্য হয়, পরিস্থিতি এমন যে সে কোনো প্রয়োজনে জালিমের কাছে গেল, এখন তাকে সালাম না করলে সে তার দিনই ও দুনিয়াবি ক্ষতি করে ফেলবে, তাহলে তাকে সালাম করবে। এই কথাটাই আসলাম যে এমন এক ব্যক্তির সাথে আপনার দেখা হইল, যাকে সালাম না দিলে সে আপনার ক্ষতি করতে পারে, দিনের ব্যাপারে দুনিয়ার ব্যাপারে ক্ষতি করতে পারে, তখন তাকে সালাম দেন। ইমাম আনু বক্কর ইবনু আরাবি বলেন, উলামায়ে কেরামের মত হলো সালাম করবে, তবে নিয়ত করবে সালাম আল্লাহ তাআলার একটি নাম, যার অর্থ হলো আল্লাহ তোমাদের তত্ত্বাবধায়ক। তো এখান থেকে বোঝা গেল, সারমর্ম হচ্ছে আপনারা অবশ্যই মুমিনদেরকে সালাম অবশ্যই দিবেন, যারা আল্লাহর ইবাদত করে, যারা আল্লাহর রাস্তায় থাকার আপ্রাণ চেষ্টা করতেছে। হয়তোবা তাদের দ্বারা কিছু ভুলকুটি হয়ে যেতে পারে, যেহেতু মানুষের দ্বারা ভুলকুটি হবেই, কিন্তু যাদের অন্তরে তওবা করার প্রবণতা আছে, যারা তওবাকারী, তাদেরকে সালাম দেন, সমস্যা নেই। কিন্তু যারা আল্লাহর সাথে কুফরি করে, আল্লাহর বিধানসমূহকে তুচ্ছ তাচ্ছিল্য করে, যারা আল্লাহর বিধান জানার পরও কুফরি কাজে লিপ্ত থাকে, খারাপ কাজে লিপ্ত থাকে, তাদেরকে সালাম দেওয়া উচিত নয়। আশা করি বিষয়টা বুঝতে পারছেন।